আপনি আরেকটা বিয়ে করুন তামিম, না হলে কোনোদিনও বাবা ডাক শুনতে পারবেন না। অশ্রুসিক্ত নয়নে তামিমকে উদ্দেশ্য করে শুভা এমন কথা বলে, যেগুলো একসময় ভাবলে তার রুহ অবধি কেঁপে উঠত। কিন্তু আজ নিজের পরিস্থিতির উপরে সে এতটাই অসহায় যে তামিমকে দ্বিতীয় বিয়ের জন্য রীতিমতো হুকুম করছে। হসপিটাল থেকে আসার পর তামিম শুভা আবারও যায় হসপিটালে পরের দিন। খালি পেটে টেস্টের রিপোর্ট ভালো হয় বিধায় তারা পরের দিন সকালে শুভার টেস্টের জন্য যায়। তারপর ঠিক সন্ধ্যার সময় রিপোর্টে আসে শুভার ওভারিতে একটা সিস্ট রয়েছে। চিকিৎসা বিজ্ঞানে সিস্ট মেয়েদের একটা জটিল সমস্যা, যার যোগসূত্র সরাসরি মেয়েদের মা হওয়ার উপরে নির্ভর করে। তবে অধিকাংশ সময় যে এটা একজন মেয়ের মা হওয়ার ইচ্ছে কেড়ে নেয়, এটা সম্পূর্ণ ভুল। সিস্টের ধরন, আকার আরও বিভিন্ন কিছুর উপরে নির্ভর করে মেয়েদের মা হওয়ার বিষয়টি। যবে থেকে শুভা জানতে পেরেছে সে এমন রোগে ভুগছে, তবে থেকে তার মনের ব্যাকুল আর কমে না। তার থেকে বেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, যার প্রভাব শুভার উপরে বেশ ভালোই পড়ে। সেজন্য শুভা বাচ্চা নেওয়ার কথা ভাবে। তামিম এবং শুভা গত 3 মাস যাবৎ চেষ্টা করে বাচ্চা নেওয়ার, কিন্তু প্রতিবারই নেগেটিভ রিপোর্ট আসে। তার উপরে আশেপাশের মানুষের বিভিন্ন কথা, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্লুলেস পোস্ট, বান্ধবীদের মতামত সব মিলিয়ে শুভার মানসিক শান্তি চলে যায়, যার ফলে সে সাহস করে তামিমকে দ্বিতীয় বিয়ের কথা বলে। শুভার মুখে নিজের দ্বিতীয় বিয়ের কথা শুনে চোয়াল শক্ত হয়ে আসে তামিমের। কিন্তু শুভার মানসিক অবস্থার কথা চিন্তা করে চুপ থাকে তামিম। আমি এমন কোনো সন্তানের বাপ হইতে চাই না যার মা তুমি নও। এটা সিনেমা নয় তামিম, বাস্তব জীবন। সিনেমা না হলে সিনেমার মতো সিন কেন ক্রিয়েট করছো? সমাজের মুখ কতদিন ধরে রাখতে পারবেন বলুন? সবাই বলবে তামিম সরকার বাপ হতে পারেনি, বউ অক্ষম, বউ বাঝা। সম্পূর্ণ কথা শেষ করার আগেই শুভার গাল বরাবর কষিয়ে একটা চর বসিয়ে দেয় তামিম। কিছুদিন ধরে সে শুভার সব কথা শুনছে, যখন যা বলেছে মন থেকে মেনেছে। কিন্তু তার দ্বিতীয় বিয়ের কথায় নিজের রাগ আর সংযম করতে পারে না তামিম। যেই সমাজ আমার বইয়ের দিকে আঙুল তুলবে তার মুখ আমি ধরব না, ডাইরেক্ট কেটে ফেলব। তোর কপাল ভালো শুধু গালে চর পড়েছে, বেশি তেড়িবেড়ি করবি তো কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে আসব। হঠাৎ তামিমের হাতে এমন চর খাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না শুভা। সে বুঝতেও পারেনি তামিম তাকে এত জোরে চর মারবে। গালে হাত দিয়ে চুপচাপ চলে যেতে থাকে তামিমের সামনে থেকে। আর একবার সামনে দিবি তো পা কেটে হাতে ধরিয়ে দেব। রুম থেকে বেরোনোর সময় তামিমের ঝাড়ি খেয়ে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকে শুভা। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। কান্নার আওয়াজ খালি বের করে দেখ, মেরে তক্তা বানাবো। তামিম আবারও শুভাকে ঝাড়ি দিয়ে বসে। ভয়ে শুভা মুখ চেপে কান্না করতে থাকে। বাইরে যাওয়াও নিষেধ। কি করবে সে? বাইরে গেলে তাও মন খুলে কান্নাটা অন্তত করতে তো পারত। কিন্তু তামিম তো তামিমই। সে কি আর নিজের চোখের আড়াল হতে দেবে তার সকালকে? তাই চুপচাপ দাঁড় করিয়ে রাখে। এভাবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো শুভাকে দাঁড় করিয়ে রাখে তামিম। ইদানিং শুভাকে বাংলা সিরিয়ালের ভূতে ধরেছে। এই ভূত তার ঘাট থেকে নামাতে হবে, না হলে দিন যত যাবে শুভা তত সিরিয়াল ভক্ত হয়ে যাবে। এভাবে সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? আপনিই তো বলেছেন এক পা বাড়ালে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবেন। শালার জিন্দেগি, তুই সিরিয়াল একটু কমাইয়া দেখ বইন। নায়িকাদের মতো ন্যাকামি বাদ দে। দর্শক এসব কুখাদ্য গেলে না আর। আপনার মতো লজিকলেস হিরোর গল্প গিলতে পেরেছে, আর আমার ন্যাকামি গিলতে পারবে না? মানব না আমি। তামিম কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে শুভার দিকে। একটু আগেও সে চড় খেল, কিন্তু তার আক্কেল এখনও ঠিক হলো না।
পাশে এসে বসার জন্য কি স্পেশাল ইনভাইটেশন দিতে হবে? গালে হাত দিয়েই সুভা চুপচাপ এসে তামিমের পাশে এসে বসে। তামিম একটু সরে বসে সুভার কোলে নিজের পা রাখে। পাটা একটু টিপে দাও তো, ব্যথা করছে। সুভা গালে হাত দিয়েই তামিমের দিকে কপাল কুঁচকে তাকায়। আপনার কখনো গলা ব্যথা করে না? ফেসবুক একটু কম চালাবই, আমাদের সংসারের জন্য ভালো। সুভার কথা না বাড়িয়ে তামিমের পা টিপতে থাকে। শয়তানের সাথে কথা বলে লাভ আছে কোনো? রাগে প্রচণ্ড ফুলতে থাকে সুভা। কোথায় একটু বাবুসোনা করে আদর করে কাছে টানবে তা নয়, বরং পা টিপাচ্ছে। তার উপরে ফেসবুকের মিমস বলায় মুখের সামনে অপমানও করল। সুভা পা টেপে আর মনে মনে ভাবে, রাতে খালি কাছে আসিস, শয়তানের বাচ্চা, তোর 1920 বের করব আজকে। মনে মনে গালি না দিয়ে সরাসরি দাও, তোমার মুখের গালিও গানের মতো লাগে। আপনাকে বিয়ে না করে ইবলিশ শয়তানকে বিয়ে করলেও ভালো হতো। পারবে না কেন? ভাই বোনের বিয়ে জায়েজ না? কথায় কথায় তামিম যে সুভাকে ইবলিশ শয়তানের বোন বলেছে এটা সুভা বেশ ভালোই বুঝতে পেরেছে। তাই হুট করে তামিমের পা নিচে ফেলে দিয়ে দাঁড়িয়ে পড়ে। থাকবো না আমি আপনার সাথে, গেলাম বাপের বাড়ি। ওই বাড়িও আমার কেনা। ঠিক আছে, রাস্তায় থাকবো, রাস্তা আমার বাপের। রাগে গিজগিজ করতে থাকে সুভা। না, তামিমের সাথে সে জীবনেও কথায় পারবে না, আর কথা বলেও লাভ নেই। তামিম যে হারামিতে পিএইচডি করা এটা সুভা ভালো মতোই বুঝতে পারছে। কোনো কথা না বলে কমফোর্টার মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে পড়ে সুভা। একদম পুরো শরীর থেকে মাথা অবধি ঢেকে ফেলে। আজকে আর কোনো কথাই বলবে না সে তামিমের সঙ্গে। প্রায় মিনিট পাঁচেক পর সুভা লক্ষ্য করে তার কমফোর্টার কেউ টেনে ভিতরে ঢুকছে। এটা যে তামিম সুভার বুঝতে বিন্দুমাত্র সময় লাগে না। তামিম কমফোর্টারের ভেতরে ঢুকে সুভার কোমর জাপটে ধরে তাকে কাছে টেনে নেয়। এই সকাল, আই 1920 করি, বের হন কমফোর্টার থেকে। বাইরে অনেক শীত পড়ি, তোমার মনে একটু জায়গা দিবা? না। একটু দাও? না। বেশি না, একটু দাও? একটুও না। আচ্ছা আমি নিজেই তোমার মনে ঢুকলাম। তামিম সরুন তো, ভালো লাগছে না। তামিম সুভার কথাকে পাত্তা না দিয়ে তাকে জাপটে ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। সুভার মুখ দেখে বোঝা যাচ্ছে সে প্রচণ্ড আপসেট। তামিম সুভার মুখ থেকে চুলগুলো সরিয়ে আস্তে আস্তে কপালে কিস করে। তারপর দুই হাতে মুখ ধরে নিজের মুখের কাছে নেয়। বাচ্চা দেওয়া না দেওয়া সবই আল্লাহর দান। আল্লাহ যদি চায় আমরা মা বাবা হব, না চাইলে হব না। এখন কি তুই জোর করতে পারবি কোনো কিছুতে? কিন্তু বাচ্চা না হলে তো আপনি কিছুদিন পর আর আমাকে ভালোবাসবেন না, মন উঠে যাবে আপনার আমার থেকে। বিশ্বাস কর সকাল, খুব জোরে আরেকটা চড় মারতে ইচ্ছে করছে। আপনি আমাকে কোনোদিনও ছেড়ে দেবেন না তো তামিম? নিঃশ্বাসের সাথে মিশে গেলে তোকে কিভাবে ছেড়ে দেব? আই লাভ ইউ তামিম। আয় 1920 করি। সরুন ভাই, সারাক্ষণ মাথায় 1920। তোকে দেখলে আমার চরিত্র ঠিক থাকে না। সময় চলতে থাকে সময়ের গতিতে। এর মাঝে সাকিব এবং সাদিয়ার প্রেম জমে একদম ক্ষীর হয়ে যায়। তাদের প্রেমের গতি চলে একদম ট্রেনের মতো। কিন্তু মাঝপথে সাদিয়ার বাবা তাদের প্রেমে একটা বিশাল বড় আক্কালা বাঁশ ঢুকিয়ে দেয়, যার ফলে সাদিয়া সাকিবের থেকে দূরত্ব বজায় রাখে। কিন্তু সাকিব তো সাকিবই, সে তো বিসমিল্লা বলে প্রেমে পড়ে গেছে। এখন তো তার সাদিয়াকেই লাগবে। সাদিয়ারা আরশিনগরে শিফট হয়েছে প্রায় 6 মাস। এর মাঝে তারা কোথায় ছিল বা কী করত কোনো কিছুই জানা নেই সাকিবের। কিন্তু একটা অজানা মেয়ের প্রতি এত টান সাকিব আগে কখনো অনুভব করেনি। তাই সাকিব চাইলেও সাদিয়াকে ছাড়তে পারে না। বর্তমান। সাদিয়া, এই সাদিয়া, সাদিয়ার বাচ্চা, তুমি বাইরে আসবা নাকি তোমার বাসায় বোম ফেলুম?
সাদিয়াদের বাসার নিচে দাঁড়িয়ে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে বোমা সাকিব। সাকিব প্লিজ চলে যাও, এত রাতে চিৎকার করো না, বাবা বাসায়। তুই নিচে নামবি নাকি বোম মারুম? সাদিয়া খুব আতঙ্কে পড়ে যায়। এত রাতে যে সাকিব তার বেলকনির সামনে এসে চিৎকার শুরু করবে সে কল্পনাও করতে পারেনি। সাকিব হাজারবার কল দেওয়ার পরও সাদিয়া তার কল ধরে না। ভেবেছিল সাকিব ঠান্ডা হতেই সে তাকে বোঝাবে, কিন্তু সে যে রাতের বেলা এভাবে তার বাড়ির সামনে এসে হইহুল্লোড় করবে এটা দুঃস্বপ্নেও ভাবেনি সে। সাদিয়া হাত দিয়ে সাকিবকে ইশারা করে আর বোঝায় সে আসছে। খুব ভয়ে ভয়ে পা টিপে বাসার বাইরে বের হয় সাদিয়া। তার বেলকনির ঠিক নিচে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে পঞ্চপাণ্ডব। সাদিয়া নিচে আসতেই সাকিব তার হাত ধরে টান দিয়ে চিপাগলিতে নিয়ে আসে। দেখছসনি কারবার, মাইয়া নিয়া চিপায় চইলা গেল বোমার বাচ্চা। সাকিবকে সাদিয়ার সাথে চিপায় যেতে দেখে মাহির প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে। সে আজ অবধি একটা মেয়েরও হাত ধরতে পারল না, আর সাকিব মেয়ে নিয়ে চিপায় চলে গেল। পাশ থেকে মানিক বলে ওঠে, কেন, তোর কি জলে? প্রেম হলো ঠিক পাদের মতো, নিজেরটা ছাড়া অন্যেরটা সহ্য হয় না। মাহিরের কথা শুনে নিজেদের মুখ ধরে কালামানিক, টাকলা রফিক, পেটমোটা মফিজ হাসতে থাকে। খুব জোরে হাসা যাবে না, কারণ বোমা সাকিব এখন মেয়ে নিয়ে চিপায় ব্যস্ত। সাকিব সাদিয়াকে সোজা দেয়ালের সাথে চেপে ধরে। তুমি আমার ফোন ধরো না কেন, কি সমস্যা? তোমার সাথে আমি আর কথা বলতে চাই না সাকিব। হোয়াই সাদিয়া, হোয়াই? হোয়াই দিস অত্যাচার? সাদিয়া তার চোয়াল শক্ত করে ফেলে আর সাকিবকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সাদিয়া একটু গোলুমুলু হওয়াতে তার ধাক্কার বেগ সাকিব সামলাতে পারেনি, সোজা নিচে গোবরে পড়ে যায়। আমি তোমার সাথে আর রিলেশনশিপে থাকতে চাই না সাকিব। সাকিব উঠে খুব শক্ত করে সাদিয়ার বাহু ধরে ফেলে। কেন সাদিয়া? কারণ আমি তোমাকে ভালোবাসি না। সাদিয়া নিজের কাঁধ থেকে সাকিবের হাত এক ঝটকা মেরে ফেলে দেয়, তারপর সামনের দিকে পা বাড়ায়। ভালোই যদি না বাসো তাহলে আমার মনে এত জায়গা নিছিলা কেন সাদিয়া? সাদিয়া পেছনে ফিরে সাকিবের দিকে তাকিয়ে বলে, আমি যে মোটা তাই। সাদিয়া গটগট করে হেঁটে যেতে থাকে। আজ অবশেষে সাকিবের সাথে তার সব কিছু শেষ হলো। সাকিব ওভাবেই দাঁড়িয়ে থাকে। আজ তার ক্রাশের থেকে সে বিশাল বড় একটা বাঁশ খেল। চার পাণ্ডবও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সবটা। আহারে আমার বোমার বাচ্চা, শেষমেশ ছ্যাঁকা খাইয়া ব্যাকা হইয়া গেল। মানিকের কথা শুনে সকলেই অট্টহাসিতে ফেটে পড়ে। কেউ কল্পনাও করতে পারেনি যে সাকিবও প্রেমে পড়বে, তাও এতটা গভীরভাবে। শালার ভাইরা, এই বোমার বাচ্চা ইট নিয়া কই যায়? আসলেই তোরে মানিক্কা। চারজন সাকিবের দিকে তাকিয়ে থাকে। সে হঠাৎ ইট হাতে কেন নিল? তার তো যখন তখন হাতে বোম চলে আসে, আজকে তার বদলে ইট? সাদিয়ার বাচ্চা, ওরে বাপরে! সাকিব ইট নিয়ে সাদিয়ার পেছনে দৌড় লাগায়। সাদিয়া ভয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়ানো শুরু করে। মোটকির বাচ্চা, খাড়া তুই আজকে। বাড়ির চারপাশে ইট দিয়ে সাদিয়াকে ধাওয়া করে সাকিব, আর সাদিয়াও নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে। শালার ভাইরা, ধর বোমারে, সেমরির মাথা ফাটাই বই। মাহিরের কথা মতো সকলেই ছুটে যায় সাকিবকে আটকানোর জন্য। অকালে তামিমের হাতে মার খাওয়ার ইচ্ছে নেই তাদের। চারজনই সাকিবকে জাপটে ধরে। শুধু ধরে বললে ভুল হবে, সে যেন নড়তে না পারে রীতিমতো এতটাই জোরে ধরে। ছাইরা দে আমারে, মোটকির মাথা ফাডামো আমি। মাহির ভাই, বাঁচান আমাকে। ক্যাডা বাঁচাইব তোরে মোটকি, আজকে তুই শেষ। সাকিব, তুমি প্লিজ এমন করো না। মাইনষের হাটের মূল্য কোটি টাকা, আর আমি তোরে মাগনা দিছিলাম। আজকে তুই শেষ মোটকি। সাকিব নিজের সর্বোচ্চ শক্তি লাগিয়ে দেয় নিজেকে ছাড়ানোর জন্য।
আজকে আর কেউ সাদিয়াকে বাঁচাতে পারবে না। মাথা তার ফাটাবেই সাকিব। আমাগো না হওয়া ভাবি, আপনি বাইত জানগা, এই বোমারে আমরা সাইজ করতাছি। মাহিরের বলতে দেরি, সাদিয়ার দৌড়ে বাড়ির ভেতরে ঢুকতে দেরি নেই। মোটকি, খাড়া তুই আজকে। সাকিবের কথাকে পাত্তা না দিয়ে সাদিয়া নিজের প্রাণ বাঁচিয়ে পালায়। সাকিব বা, শান্ত হ ভাই, তুই বেডা মানুষ, পেরেমে স্যাকা খাইলে হইব। মাহিরের কথা মোটামুটি গায়ে লাগে সাকিবের। আসলেই তো, সে তো ছেলে মানুষ, এত পাগল তার দ্বারা মানায় না। সাকিব শান্ত হয়ে যায়, বাকিরাও তাকে ছেড়ে দেয়। ঠিক কইসোস ভাই, ভালোবাসার মাকে লাল সালাম। এই তো বাপের বেডা। আজকের পর থেকে ওরে পুরোপুরি ভুইলা যামু, ওর কিছু মনে রাখমু না। চারজন একসাথে হাততালি দিয়ে ওঠে। এই তো বোমা সাকিব তার আসল রূপে ফিরে এসেছে। সাব্বাস বেটা, আয় চা খাই। চা খাওয়ার কথা শুনে সাকিবের চোখ ছলছল করে ওঠে। বাকিরাও কিছু বুঝতে পারে না হঠাৎ হলোটা কি। চা খাওয়ার সাথে চোখে পানি আসার সম্পর্ক কি? কি হয়েছে সাকিব, কান্দোস কেলা? চল চা খাই। সাদিয়াও চা খাইতো রে। সাকিব আফসোসের সাথে বলে ওঠে আর বাকিরা মাথায় হাত দিয়ে ওঠে। এই বলল সাদিয়াকে মনে রাখবে না, আর এখনই সাদিয়া চা খেত বলে সে ইমোশনাল হয়ে গেল। চারজনই সাকিবের পিঠে কিল ঘুষি মারতে থাকে। হালা গরিবের কাবির সিং, যা সর। চারজন সাকিবকে ধরে বাইকে বসায়। কেউ কখনো ভাবতে পারেনি সাকিবও কারো প্রেমে পড়বে, তাও এত জোরালোভাবে। সাকিবকে ধরে সকলে নিয়ে আসে তামিমের পার্টি অফিসে। তামিম তখনও অফিসে বসে ল্যাপটপে চোখ লাগিয়ে রেখেছিল। মানিক, মফিজ, মাহির, রফিক সাকিবকে নিয়ে সোজা বাইরের বড় লনে বসে। সাকিবকে দেখে মনে হচ্ছিল সে কাঁদবে, কিন্তু না, ছেলে মানুষ তো কাঁদে না। তার উপরে সে বোমা সাকিব, তার একটা নাম রয়েছে এলাকায়, কাঁদলে তো বেজ্জতি হয়ে যাবে। দাঁতে দাঁত চেপে সাকিব পাথর মূর্তির মতো বসে থাকে। থাক, কান্দিস না রে সাকিব, তোর কপালই খারাপ। যেই কপালে এক্স চুমা দিছে ওই কপাল ভালো হইব কেমনে? বিষের একটা পাওয়ার আছে না।